তো চিন্তা করছি এখন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা ওটাই ভাবছি যে কী করবো এখন, সরকারি হসপিটালে আসবো না প্রাইভেট হসপিটালে নার্সিংহোমে যাবো, এটাই আমরা ভাবছি এখন। তো অবশ্যই হসপিটাল থেকে এগুলো হলেই তো চিন্তা হবেই, আমরা তো এখানে এসেছি চিকিৎসার জন্য না, এবার যদি আমাদের এগুলো হয় তো আমাদের তো চিন্তা হবেই। ডাক্তারদের সঙ্গে কথা হয় না, ওদের মতন ওনারা মানে আমাদের আড়ালেই চিকিৎসা করে আর কি, কী করবো, কিন্তু চিন্তায় রয়েছে। চিন্তা তো থাকবেই। একদম অবশ্যই চিন্তা তো সবারই হবে, এটা যে কেউ মানে শুনলেই তার চিন্তা হবে, যেহেতু আমাদেরও রোগী ভর্তি আছে। মানুষ হসপিটালে আসছে ট্রিটমেন্ট করাবার জন্য, মরার জন্য নয়। আমরা যে ওষুধ খাচ্ছি সেই ওষুধে বিষ নেই তো না, এই কথাটা ঠিক বললাম কারণ কদিন আগে মেদিনীপুর মেডিকেলে যেভাবে বিষ সেলাইনের জন্য একজন প্রসূতির মৃত্যু হয়েছে এবং 3 জন প্রসূতি যেভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, সেই ঘটনাকে সামনে রেখেই কথাটা বলছি। কারণ এই জীবনদায়ী ওষুধগুলি কখন মরণদায়ী ওষুধে পরিণত হবে তা কিন্তু আমরা কেউই জানি না। যেভাবে আরজিকর ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে, তেমনি মেদিনীপুরে যেভাবে প্রসূতি মৃত্যুর ঘটনা সামনে এসেছে তা কিন্তু বেশ উদ্বেগজনক। নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের জন্য প্রথম অপশনে থাকে সরকারি হাসপাতালগুলি, কিন্তু সেই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সাশ্রয়ের জন্য যদি আমরা গিয়ে দেখি এ ধরনের বিষ ওষুধ আমাদের দেওয়া হয় তাহলে কেউ হয়তো আর বেঁচে ফিরে যেতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সরকারি হাসপাতালের সামনে এবং এখানে প্রতিদিন আমরা দেখি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন সাশ্রয়ের জন্য, অল্প টাকাতে তাদের প্রাণ ফিরে পাওয়ার জন্য, কেউ আসেন তাদের যে রোগ হয়েছে সেই রোগ থেকে মুক্তির জন্য, কিন্তু সেই মুক্তির জন্য যে ওষুধ দিচ্ছেন ডাক্তাররা সেই ওষুধে আদৌ কি জীবনদায়ী থেকে মরণদায়ী পরিণত হতে পারে? আমরা কথা বলে নেবো এখানকার যে রোগীরা এসছেন, যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের সাথে কথা বলে নেবো। আতঙ্ক তো থেকেই আতঙ্ক তো আছে, রোগী ভর্তি আছে, এখন আমরা বাইরে বসে চিন্তায় আছি কি হবে না, ভিতরে কীরকম চিকিৎসা হচ্ছে তো জানি না, তো আমরা খুব চিন্তায় আছি কীরকম চিকিৎসা হবে। মধ্যবিত্ত মানে আমরা প্রথম অপশনে রাখছি সরকারি হাসপাতাল, সেখানে যদি এই ধরনের ব্যবহার হয় কোথায় যাবে সাধারণ মানুষ? এটাই তো ভাবছি আমরা কোথায় যাবো, যে এরকম সরকারি হসপিটালে এরকম হয় তাহলে আমরা কোথায় যাবো, এটাই তো ভাবছি আমরা। আপনি শুনেছেন যে বিষ সেলাইনের পাশাপাশি 8টি ওষুধ বাতিল করা হয়েছে? শুনেছি, এটা আমি মোবাইলে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমি ওটাই তো চিন্তায় আছি, আমাদের পেশেন্ট ভর্তি আছে, ওটাই আমরা চিন্তায় আছি খুব। বাইরে বেসরকারি হাসপাতালে অনেক টাকা লাগে, তবুও কি পরবর্তীতে রোগী নিয়ে যাওয়ার কথা ভাববেন? সেটাই তো চিন্তা করছি এখন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা ওটাই ভাবছি যে কী করবো এখন, সরকারি হসপিটালে আসবো না প্রাইভেট হসপিটালে নার্সিংহোমে যাবো, এটাই আমরা ভাবছি এখন। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি বারাসাত থেকে। বারাসাত থেকে। দাদা আপনি রোগী ভর্তি রয়েছে ভেতরে? হ্যাঁ। শুনেছেন কিছুদিন আগে প্রসূতি মৃত্যুর ঘটনা? হ্যাঁ। সেলাইনের জন্য চিন্তায় রয়েছেন, রোগী ভেতরে রয়েছে, চিন্তা হচ্ছে। রোগী দেখাতে এসেছেন? হ্যাঁ, আমার বৌদি আছে ভর্তি আর কি। শুনেছেন কিছু? হ্যাঁ শুনলাম তো, সেলাইনের ব্যাপারটা শুনলাম। এছাড়াও অন্য বাতিল করা হয়েছে, গ্যাসের ট্যাবলেট থেকে শুরু করে। এটা ফোনে দেখছিলাম আর কি, মানে অতটা করিনি, যাই হোক মানে এইসব ব্যাপার ছিল তো ওই জন্যে। আপনি কোনোদিন এসে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ সরকারি তো চিকিৎসা করি আর কি, গরিব, হ্যাঁ গরিব মানুষ, কিন্তু মানে কি করব, উপায় থাকে না। কিন্তু এই ধরনের যে ঘটনা করলে তার তো উপায় থাকবে না, তখন আর কি করব, মানে বেসরকারিতে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এখানেই থাকতে হয় সবার, এভাবেই তো চলছে দিন সব। রোগী মৃত্যুর ঘটনা সামনে এসছে, আপনার রোগী ভর্তি রয়েছে, কোনোদিন ডাক্তারদেরকে জিজ্ঞেস করেছেন যে ওষুধ ঠিকঠাক না, সেভাবে তো মানে ডাক্তারদের সঙ্গে কথা হয় না, ওদের মতন ওনারা মানে আমাদের আড়ালেই চিকিৎসা করে আর কি, কী করবো, কিন্তু চিন্তায় রয়েছে। চিন্তা তো থাকবেই। ভেতরে ভর্তি রয়েছে রোগী, বাইরে পরিবার বসে রয়েছে, কিন্তু বাইরে বসে থেকেও বারবার তাদের যেমন রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে কিনা সেই একটা চিন্তা লেগে থাকছে, তেমনি যে ওষুধ রোগীকে দেওয়া হচ্ছে সেই ওষুধ বিষ কিনা তাও কিন্তু একটা চিন্তা লেগেই থাকছে। নিম্ন মধ্যবিত্তর কিন্তু একেবারে প্রথম অপশানে থাকে সরকারি হাসপাতাল, কিন্তু সেই সরকারি হাসপাতালে কখন এই জীবনদায়ী ওষুধগুলি মরণদায়ী ওষুধে পরিণত হয়ে যাবে তা কিন্তু টের পাওয়া যাচ্ছে না। আরও অনেকে রয়েছে, সবার সাথে একটু কথা বলে নিচ্ছি। সবসময় কি সরকারি হাসপাতালেই ডাক্তার দেখান? কি করব, গরিব মানুষ আছে, রোজ খাটি রোজ খাই। এই যে বিষ সেলাইনের জন্য একজন প্রসূতি মারা গেছেন মেদিনীপুরে, 3 জন গুরুতরভাবে অসুস্থ রয়েছে, চিন্তা তো থেকেই যায়। কি করা যায় বলো?
আমরা রোজ খাটি, রোজ খাই, জিয়ের বাড়ি কাজ করি, স্বামী ভর্তি আছে। যে স্লাইন দেওয়া হচ্ছে, যে ওষুধ দেওয়া হচ্ছে, সেই ওষুধ ওইসব- বিষ আছে কি না জানেন না? না, ওইসব জানি না। মালিক থেকে পয়সা নিয়ে এসছে, এখানে খরচা করছি। কতটা চিন্তার এই ধরনের যে ভুয়ো ওষুধ দেওয়া হচ্ছে রোগীদেরকে, মারা যাচ্ছেন রোগীরা, কতটা চিন্তা? কি করা যায়? অবশ্যই যদি সেই ওষুধে কোনো মানে অসুবিধা হয়ে থাকে কোনো মানুষের, তাহলে সেটা ব্যান করাই উচিত। যে সেলাইনের জন্য প্রসূতি মৃত্যু হয়েছে, হ্যাঁ, সেই অবশ্যই। সেলাইন অন্যান্য হ্যাঁ, রাজ্যে হ্যাঁ। ব্যান করা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা দিনের পর দিন এসএসকেএম হোক, বড় বড় হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। সেটা হয়তো ডাক্তাররা গবেষণা করে দেখবে যে যেটা যদি ভালো হয়ে থাকে তাহলে সেটা ব্যবহার করবে, আর যদি মনে করে সেটা খারাপ, সেটা ইউজ করা যাবে না, তাহলে সেটা ব্যান করে দিক। রোগী ভর্তি রয়েছে, চিন্তার কারণ রয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সে তো অবশ্যই। যদি তেমন কোনো মানে ব্যান্ড হয়েই থাকে অন্য অন্য জায়গায়, এখন সেটা এখানকার আমাদের সরকার দেখুক, সেটা যদি ভালো হয় সেটা ব্যবহার করুক, না হলে সেটা ব্যান্ড করে দিক। কিন্তু চিন্তার বিষয় রয়েছে। হ্যাঁ, অবশ্যই চিন্তা তো থাকবেই। দিদি, আপনার রোগী ভর্তি রয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, শ্বশুরমশাই কিছুদিন ভর্তি আগে আছে। বিষ সেলাইনের জন্য, বিষ ওষুধের জন্য একজন প্রসূতি মারা গেছে। ভেতরে রোগী ভর্তি রয়েছে সরকারি হাসপাতালে, সেখানে ওষুধ ব্যবহার রয়েছে। চিন্তার বিষয় তো রয়েছে। একদম অবশ্যই, চিন্তা তো সবারই হবে, এটা যে কেউ মানে শুনলেই তার চিন্তা হবে, যেহেতু আমাদেরও রোগী ভর্তি আছে। কোথাও কি সরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ? আরজিকরের ঘটনা হোক, কিংবা এই ওষুধের জন্য মারা যাচ্ছেন সবাই, শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে তো এমন হয়নি, কিন্তু শুনেছি কিন্তু আমরা। সেই বিষয়টি চিন্তার রয়েছে। হ্যাঁ, চিন্তার অবশ্যই, সেটাতে ভয় আছেই। মানুষ হসপিটালে আসছে ট্রিটমেন্ট করাবার জন্য, মরার জন্য নয়। এই যে তুমি সরকারি হাসপাতাল থেকে ওষুধ কিনেছো, সেই ওষুধের মধ্যে না বিষ আছে কিনা? না না, এটা সরকারি হসপিটালের না, এটা বাইরের দোকান থেকে। কিন্তু সরকারি হাসপাতাল থেকে যে ওষুধ দিচ্ছে তাতে বিষ আছে কিনা তো আমরা জানি হতে না। পারে, হতে পারে, কী করে জানবো আমি? এই বিষ দিয়েছে যে ভালো, আমরা তো ভালো হওয়ার জন্য আসছি। হ্যাঁ, আর ওখানে যদি এই সব কারবার হয়, এদের কী লাভ আছে? যখন গভর্নমেন্ট ওকে বাতিল করে দিয়ে, তোমরা বাতিল করে ফেলে দাও। কর্ণাটকে সেই সেলাইন অনেক আগেই বাতিল হয়ে গেছে, রাজ্যে দেদার ব্যবহার করা হচ্ছে। তবে এটা ভুল হচ্ছে না, এটা তো আন্দোলন করা ব্যাপার। এটা যুবাদের একটা ছোটোখাটো আন্দোলন করা দরকার হসপিটালের মুখে, যে আপনারা এসব কী করে। কিছুদিন আগে মেদিনীপুরে প্রসূতিদের বিষ সেলাইন দেওয়ার জন্য মারা গেছেন, শুনেছেন ঘটনাটা? শুনেছি, কিন্তু অতটা আমরা করি না। চিন্তার কারণ তো রয়েছে। হ্যাঁ, সে তো অবশ্যই, হসপিটাল থেকে এগুলো হলে তো চিন্তা হবেই। আমরা তো এখানে এসেছি চিকিৎসার জন্যই না, এবার যদি আমাদের এগুলো হয় তো আমাদের তো চিন্তা হবেই। এখানে একজনের পরিবর্তে যদি এরকম হয়, তাহলে আর একজনের পরিবর্তে হবে না, সেটা তো কোনো মানে হয়? হবে না, কি ভাবা যাবে এটা যে হবে না? ওই জন্যই তো এখানে তো আমরা দেখছি যেভাবে আছি, কোনো অসুবিধা হচ্ছে না, চিকিৎসা ভালো মতনই করছে। খুব ভালোই লাগলো আমার যে এখানে মানে ডাক্তাররা আসছে, দেখছে রুগী, খুব সুন্দর লাগছে। কিন্তু চিন্তার রয়েছে এই ধরনের কিন্তু হ্যাঁ, এগুলো তো আমরা তো এই তো কিছুদিন আগে শুনেছি, এবার আর কি করা যাবে বলো? সেই তো আসতেই হয় এখানে। সে তো আসতেই হবে, রোগ হলে তো আসতেই হবে এসব জায়গায়। কেউ কি সুস্থ থাকলে এখানে আসবে বলুন? এই যে আরজিকরের ঘটনা, তারপরে রোগী মৃত্যু বিষ সেলাইনের জন্য, কখনো ভেবেছেন যে বেসরকারিতে যাব, প্রাইভেট হাসপাতালে দেখাবো? দেখুন, আমাদের কাছে কি বলেন তো, আমাদের মেন সমস্যা হলো রোগ তো ফেলে রাখা যাবে না, আমাদের পয়সা নেই, আমাদের তো আসতেই হবে না। এবার যেটা করবে সেটা ঈশ্বরের উপরে মানে ভরসা করতে হবে, এছাড়া তবু একটু চিন্তায় আছে।